আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব ম্যাডামদের জন্য চিকেন মাসবুলস। এখানে অলরেডি আমি চিকেনটা সিদ্ধ করতে বসাই দিছি। আর এখানে আমি আমার কয়েকদিন ধরে খুব বুট বা মানে খেতে ইচ্ছে করতেছিল, ছোলা বুট। তো আমি বুটটা সিদ্ধ করেছি, সিদ্ধ করে এখন এটাকে আমি ফোড়ন দিব, মানে এটাকে রান্না করব। তো এই কারণে তেল পেঁয়াজ মরিচ সব দিয়ে দিছি। আর এখানে একটু টমেটো কেটে নিয়েছি। আর এই পেঁয়াজ বেরেস্তাটা করছি আর এইখানে মাছ বুঝতে দেওয়ার জন্য। আর এখানে দেখেন আজকে এই যে বুট, এই বুটগুলি আমি সিদ্ধ করছি, সিদ্ধ হয়ে গেছে। তো অনেক ইচ্ছে করতেছিল, অনেক বছর হয়ে গেছে আমি বুট খাই না, মনে হয় 4 বছর হয়ে গেছে এই বুটটা খাওয়া হয় না। কারণ 4 বছর আগে আমি দেশে একবার রোজা করার আমার তৌফিক হয়েছিল, তো আল্লাহ আমাকে করাইছিল। দেন এরপরে আর রমজানটা আমার বাংলাদেশে করা হয় নাই। রমজান আমি বাহিরেই আছিলাম, আর এখানে তো এগুলি খায় না, আরবির বাসায় এগুলি খায় না। খায় কিন্তু এর চেয়ে বড় বড় একটা ছোলা আছে, ওইটা খায়। ওইটা কীরকম যেন টেস্ট লাগে না, আর এভাবে রান্না করেও খায় না ওরা, অন্য প্রসেসিংয়ে খায়। আর এখানে আজকে সবজি নিয়েছি, ঢেঁড়স করলা এগুলি ভাজি করব। আর ম্যাডামদের জন্য চালটাও ধুয়ে রাখছি। তো এই আমার অবস্থা। এখানে একটা চকলেট আছে, এটা আমি এখন খাবো। ভিতর থেকে নিয়ে আসছি চকলেটটা। তো আজকে আমার এত ঠান্ডা লাগছে, গতকালকে রাতে আমি একটুকু ঘুমাইতে পারি নাই, সারা রাত হ্যাঁচু দিতে 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 আমার মনে হইতেছে ঘরমর ফাইটা যাব। আর সাধারণত না, আমি যখন আমার ঠান্ডা লাগে আমার হ্যাঁচুটা এত জোরে হয়, মানে সাধারণ মানুষ যদি শুনে ভাববো যে মানে কি জানি বোম ভাস্টিং হয়েছে, এমন একটা অবস্থা। নিজে হ্যাঁচু দিয়ে নিজে আবার হাসি, জাল্লা একবার মানে অনেক জোরে হয়। তো যাই হোক, আজকে আসলে শরীরটা অত ভালো না, তারপর রান্না করতেছি। তার মধ্যে আবার সেই অনেক সকালে ফোন দিয়ে আমাকে ঘুম থেকে উঠাইছে। যাই হোক, নিরাশের কথা হইতে আর ভালো লাগে না। তো এখানে মশলাটা ভালো করে কষাই নিতেছি। আপনার বুট যে বাগার দিব, আমি আসলে যখন বুটটা বাগার দিই তখন আসলে বাগার কথাটা খুব বাজে শোনা যায়। ফোড়ন দিই তখন আমি একটু তেজপাতা, তারপর একটু আদা রসুনের পেস্ট এগুলি দিই, দেওয়ার চেষ্টা করি, শুকনো মরিচটা দিই। ওইটা আমার কাছে বেশি ভাল লাগে। তো যাই হোক, মুড়িও আনা হয়েছে, আমি আর সানি দুইজনেই খাবো। অনেকগুলি বুটি একসাথে রান্না করতেছি, মানে কয়েকবার খেতে পারবো আর কি, এরকম আরও আছে। তো ভাবছি 6 টাকা দিয়ে এক প্যাকেট বুট নিয়ে আসছিলাম খাওয়ার জন্য আর কি। তো আমার এখানে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভাতটা চাউলটা রান্না করে ফেলবো। আর এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, বুটগুলিও এখন দিয়ে দেব। সিদ্ধ শেষ, এখন আমি এগুলি দিয়ে দিতেছি। তো এখানে ভাতটা দিছি, যে এই ভাতটার মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, সব দিব না, কিছুটা দিব, এতটুকু দেব। আর এখানে চিকেনটা যে আমি সিদ্ধ করলাম, সেই চিকেনটা এখন আমি এখানে ফোড়নে দিয়ে দিব। মানে এটা এয়ার ফ্রায়ার, এখানে বারবিকিউ হবে।
আর এখানে যে বুটটা আমি সিদ্ধ বসাইছি সেখানে একটু পানি দিয়ে দেবো আমি। এখন চুলাটা মিডিয়াম আছে, ভালো করে এটা রান্না করে নেব যেন মশলা, নুন, পেঁয়াজ সব ধরনের মশলার এইটা বুটের ভেতরে যায়। বাস একদম শেষে নামানোর আগে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামায় ফেলবো। আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমার মাছবুস রান্নাটাও কমপ্লিট। আর এখানে আমার বুটটা হচ্ছে আর একটু ঝোলটা শুকাবে, মানে আমি একটু পানিটা বেশিই দিছি, সিদ্ধটা আরও একটু বেশি হোক। বুড়া হয়ে গেছি তো, দাঁতে শক্তি নেই। আর এখানে ভাত বসাই দিছি। আর এখানে হচ্ছে আমি চিকেন ফোড়ন করতেছি, আপনাদেরকে দেখাইতেছি। এই যে আমার চিকেনটা প্রায় হয়ে গেছে, আর একটু লাল হবে উপরেটা, তাহলে আমার কমপ্লিট রান্না ইনশাআল্লাহ। আর আমার জন্য এখন শুধু সবজি রান্না করব, ব্যাস তাহলেই আমার রান্না কমপ্লিট। তো এই হচ্ছে বুটের ফাইনাল লুক। বুট রান্না করা শেষ হয়ে গেছে। আসলে এত ভালো লাগতেছে, অনেকদিন পরে খাবো তো, অন্যরকম একটা মানে লাগতেছে যে অনেক দিন পরে মুড়ি মাখা খাবো বুট দিয়ে। তো আমার রান্নাটা প্রায় শেষই, জাস্ট 1-2 মিনিটের মধ্যে চুলাটা নিভায়ে ফেলবো। তো তারপরে আমি হচ্ছে আমাদের জন্য আজকে যে লাঞ্চটা রান্না করব, ভাত তো অলরেডি শেষ, এখানে রান্নাও হয়ে গেছে ভাতটা, আর হচ্ছে সবজিটা ভাজি করব। ব্যাস তাহলেই আমাদের রান্না কমপ্লিট।